কেমব্রিজ ডিকশনারিতে চলতি বছর কয়েক হাজার নতুন শব্দ যোগ করা হয়েছে, কিন্তু বেশি আলোচনায় আছে দুটি শব্দ, স্কিবিডি ও ট্র্যাডওয়াইফ। মূলত সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয় ও নিয়মিত চর্চার কারণে এ দুটি শব্দকে ডিকশনারিতে যুক্ত করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ। স্কিবিডি শব্দটি নেওয়া হয়েছে ইউটিউবে ভাইরাল একটি অ্যানিমেটেড ভিডিও থেকে, আর ট্র্যাডওয়াইফ হল একজন সাধারণ গৃহবধূর পরিচয় প্রকাশের সংক্ষিপ্ত রূপ, যিনি রান্না করা, ঘর ধোয়া মোছার মতো কাজের পাশাপাশি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ডিকশনারিতে স্কিবিডি সম্পর্কে বলা হয়েছে, এটি এমন একটি শব্দ যেটি বিভিন্ন অর্থ বহন করতে পারে, যেমন কুল বা খারাপ। আবার কোনো অর্থ না বুঝিয়ে শুধু রসিকতার জন্য এ শব্দ ব্যবহার করা যেতে পারে, যেমন তুমি কি করছো, এটি ইংরেজিতে বলার সময় স্কিবিডি শব্দ ব্যবহার করা যাবে, যেমন হোয়াট দ্য স্কিবিডি ইউ আর ডুইং। এখানে স্কিবিডি শব্দ আসলে কোনো অর্থ বহন করে না। নতুন শব্দের পাশাপাশি প্রচলিত কিছু শব্দের সংক্ষিপ্ত রূপও ডিকশনারিতে যোগ করা হয়েছে, যেমন ডিলিউশনাল বা মতিভ্রম শব্দকে সংক্ষেপে ডেলুলু বলা যাবে। তরুণ তরুণীদের মধ্যে প্রায়ই ব্রো শব্দটি ব্যবহারের প্রবণতা আছে। যখন এই ব্রোদের কোনো দলকে বোঝানো হবে, তখন ব্রোলিগার্কি শব্দটি ব্যবহার করা যাবে। এটি ব্রো এবং আলিগার্কি, যার অর্থ শাসক গোষ্ঠী, দুটি শব্দের মিশ্রণ। বিবিসি বলেছে, ব্রোলিগার্কি শব্দের ধারণা এসেছে প্রযুক্তি খাতে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের দল থেকে। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, স্পেস এক্সের মালিক এলন মাস্ক ও মেটার সিইও মার্ক জাকারবার্গ হাজির হয়েছিলেন। তখন তাদের দলকে বোঝাতে ব্রোলিগার্কি শব্দটি ব্যবহার হয়েছিল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।